দ্বন্দ্ব তো নাই বোর্ডে, 4.5 মাসে কিছুই হয়নি দ্বন্দ্ব। কিন্তু একটা যে আমি বলে একটা উইদিন দ্য অর্গানাইজেশন একটা প্রবলেম হয়। বাট আপনি জানেন যে আমাদের এই নতুন বোর্ডে একজন দুইজন নতুন ডিরেক্টরের মধ্যে একজন আমি বোর্ড প্রেসিডেন্ট, আরেকজন ডিরেক্টর আছেন। আসলে হয় কি, আমি মনে করি আমার প্লেইং ডেজ থেকে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আর যদি কোনো আপনার অসন্তোষী থাকে, এটা আর আসলে একটা টিমের মধ্যে আপনি দেখবেন যখন দলও খেলে, দলের মধ্যেও কিন্তু যে সবাই যে সবার বেস্ট ফ্রেন্ড তা না, কিন্তু ওইটা যাতে বড় না হয়, এটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি ভালো। মানে অসন্তুষ্টি যদি কারোর মধ্যে থাকে, সেটা যদি আমার সাথে যেই ব্যাপার অসন্তুষ্টি আলোচনা করে ফেললে ভালো হয়। অনেক সময় হয় কি, মানে যেহেতু আমি বললাম যে আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে। কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব, কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি, আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে। কেননা উইদিন দ্য অর্গানাইজেশন যদি আমরা, যেটা সবসময় একটা কথা বলি আমি, এবার টিমকেও বলেছি, আমার বাংলাদেশ টিমকে, যে টিম কি করছে খেলা মাঠে, এটা আমরা যত পারি কম কমেন্ট করব। তাতে করে হয় কি, আপনি যখন এই অ্যাকাউন্টেবিলিটিটা এসে যাবে প্লেয়ার, যদি আপনি খারাপ করতেই থাকে তখন কিন্তু ওরা বুঝতে পারবে যে ভালো খেলছে না। আপনি যখন একটা কথা বলবেন তখন ওটার একটা অন্যরকম রিয়াকশন হবে, তখন ওরা যখন ভালো খেলবে তখন আবার আপনার এগেনস্টে আসবে। সো উইদিন দ্য অর্গানাইজেশন এটা খুব আনহেলদি একটা সিচুয়েশন। আশা করব যতটুকু করা যায় সবাই মিলে। আমরা তো একটা কথা কি, আপনার উদ্দেশ্য বাংলাদেশের ক্রিকেটকে আপনি এগিয়ে নিয়ে যেতে চান, আমাদের সবার কমন গোল কিন্তু দেশ আর দল, বাংলাদেশ দল, বাংলাদেশ টিম, ক্রিকেট টিম। সো ওইটা যদি আমরা মাথায় প্রথম রাখি, তাহলে কিন্তু অন্য সমস্যাগুলো আমরা খুব আরামসে সমাধান করে ফেলতে পারি, কেন ওগুলো আমাদের ব্যক্তিগত সমস্যা আমি মনে করি। সো আশা করবো আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। ওয়ার্কিং কমিটিটা কবে নাগাদ হতে পারে? ওয়ার্কিং কমিটিটা আমরা, আপনি জানেন যে ওয়ার্কিং কমিটিটা আমার দিক থেকে, তাহলে আমি একটু কোশ্চেনটা সহজ করে দিই। মানে আমাদের যেই এখন যেই বোর্ডের যে কজন ডিরেক্টর আমরা আছি, ওই দিয়ে 23টা কমিটি ফুলফিল করা খুব ডিফিকাল্ট। ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3, 5, 7, 10টা ডিরেক্টর নিতে পারি। কিন্তু ওইটার হয় নাই, বিকজ আমাদের ওই ডিস্ট্রিবিউশনের কমিটিগুলো এখনও করতে পারিনি, মানে করা হয় নাই, সেটা একটা কারণ। মাঝখানে কাউকে নিতে পারি নাই, সেই জন্য একটু দেরি হয়েছে। এবং আপনার একের অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি এটা আমি করে। এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি, আপনাকে দেখেন যদি কোনো ইনপুট থাকে, আগে নিয়েছি তার কাছ থেকে, এখন বলেছি ঠিক থাকে, যেই কজন নিয়ে আপনি চালু করেন যার যেটা কাজ। সো এটা হয়ে যাবে, মানে আমি কয়েকবার বলেছি আগামী সপ্তাহে, বাট করতে পারিনি। সো এটা এবার সত্যি সত্যি হয়ে যাবে, বিকজ আমি লিখে ফেলেছি, এখন ফাইনাল ইনপুট তারপরে দিয়ে দিব। এটাও খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন অ্যান্সার করার। আমার মনে হয় কি, আমরা সব মানুষ তো একরকম না। আমি মনে করেন আমি কথা বলি পরিষ্কার, আপনার যদি মনে হয় যে একটা জিনিস আমার পছন্দ হয়নি, আমি আপনাকে কোয়েশ্চেন করবো, আমি অ্যান্সার করতেও ভালোবাসি ওইভাবে। সো অনেকে আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপ থাকে, হয়তো বা নিজের মধ্যে রেখে দেয়, তাতে করে আরেকটু বড় হয়। সো আমি এই জিনিসটা ঠিক করার চেষ্টা করেছি, যদি কারো মনে কোনো ডিরেক্টর মনে কোনো কিছু থাকে, তাহলে সে আমার কাছে আসুক। তারপরে যদি এটা আমি সলভ করতে না পারি বা আমি না ঠিক মতো হয়, তখন আমরা একটা জিনিস করতে পারি আর কি। সো এটা ডিফিকাল্ট আমার জন্য বলা, কমিউনিকেশন গ্যাপটা কেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। আমি বোর্ডে ডেইলি যাই,